পরকীয়ার বলে শিক্ষক। খড়গপুরে স্ত্রীর হাতেই প্রাণ গেল শিক্ষকের। স্ত্রী প্রেমিক দুজনেই বর্তমানে পুলিশি হেফাজতে। শিক্ষকের গলায় পরকীয়ার ফাঁস। স্ত্রীর সঙ্গে অন্য যুবকের অবৈধ সম্পর্কের জেরে খুন হলেন এক স্কুল শিক্ষক। অভিযোগ, নিজের প্রেমিকের সঙ্গে মিলে শ্বাসরোধ করে খুন করেন স্ত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পেনাচক গ্রামে। মৃত শিক্ষকের নাম বিশ্বনাথ সিং, বয়স 58 বছর। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রায় 15 বছর আগে বিয়ে হয়েছিল পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার বাসিন্দা পারমিতা সিংয়ের সঙ্গে। বিয়ের প্রথম কয়েক বছর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন, কিন্তু অভিযোগ, এরপরেই পারমিতা জড়িয়ে পড়েন পাশের পাড়ার যুবক রঞ্জন সিংয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে। শিক্ষক দম্পতির একটি 13 বছরের ও একটি 9 বছরের সন্তানও রয়েছে। বহুবার পারিবারিক আলোচনা, বোঝাপড়ার চেষ্টা হলেও সম্পর্ক ভাঙেননি পারমিতা, বরং আরও গভীর হতে থাকে সেই সম্পর্ক। পরিবারের অভিযোগ, গত 12ই আগস্ট রাতে প্রেমিক রঞ্জনকে নিয়ে স্বামী বিশ্বনাথকে শ্বাসরোধ করে খুন করে পারমিতা। পরে নাটক সাজাতে পরের দিন সকালে চিৎকার শুরু করেন তিনি। স্বামী কথা বলছে না কেন? প্রতিবেশী ও পরিবারের লোকজন ছুটে এসে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরের দিন মৃতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয় খড়গপুর লোকাল থানায়। পুলিশ দ্রুত তদন্তে নামে এবং স্ত্রী পারমিতা ও তার প্রেমিক রঞ্জন সিংকে গ্রেপ্তার করে। বর্তমানে দুজনেই পুলিশি হেফাজতে রয়েছে। অভিযোগ, কাকুকে গলা দিতে বালিশ চাপা দিয়ে বা গলায় গামছা দিয়ে মেরেছে, শাস্তি চাই মেরেছে ওই কাকুর স্ত্রী আর তার সঙ্গে অবৈধ সম্পর্ক কাটিমার সঙ্গে। অবৈধ সম্পর্কের জন্যই কি আপনার কাকুকে খুন করা হয়েছে? হ্যাঁ, এটা তো এখন আমরা বুঝতে পারছি। সেটাই, কাকুকে এই ঘরে তো করা হয়নি, স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে গলা টিপে মানে গলায় গামছা দিয়ে হাঁস লাগিয়ে মুখে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। ওদের যেন মানে কি করবো, ফাঁসিয়ে। আগে যখন একবার ওরা ধরা পড়ে, মানে ঘরের মধ্যেই আমার ছোট মামা ধরে আমাদেরকে সবাই ডাকছিল। আমরা ডাকার পরে আমরা সবাই আসছিলাম। আসার পরে পার্টিগত বুঝে লিখাজোখা হয়ে সব কিছু হয়ে চলে গেছিলো বাপের ঘর। তারপরে যে কবে ঘর ঢুকে গেছে আমরা জানতে পারিনি, মানে বোনেরা জানেনি, কিছু বোন জানেনি, কিছু বোন জানে। কতদিন আগে হয়েছিল ওটা? ওইটা মানে বছর 2 না 3, ওইটা ঠিক অত মনে নাই। এখন কি চাইছেন আপনারা? আমি চাই তো এই দুজনেরই ফাঁসি হোক। আর আমরা এটাও চাইবো যে এখনো বাচ্চা দুটা এখনো খোঁজ আমরা পাইনি। বাচ্চা দুটা কোথায় আছে এখনো খোঁজ পাইনি। তো অবশ্য বাচ্চা দুটা ওদের কাছে না থাকাই ভালো, কারণ যে মহিলা তার স্বামীকে মারতে পারে বাচ্চা দুটাকেও মারতে পারবে। মারতে তার বেশিক্ষণ সময়ও লাগবে না।